গত পাঠে এই পর্যন্ত করা ছিল। এখন আমরা বাকিটুকু করব। আমরা পিকচারটা একটু দেখে নিব। এই হচ্ছে আমাদের প্যান্টের পিকচার। আমরা এটার প্যাটার্ন করতেছি। এটার ব্যাক পার্টটা এ হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পকেটে আমাদের একটা কাটিং সুইং আছে। তো আমাদের কাটিং সুইংটা দিয়ে দিতে হবে। আমরা কাটিং সুইংটা দিয়ে দিব। মিনিমাইজ করে দিলাম। এখন আমরা এই যে আমাদের ব্যাক পার্টের ব্যাক পকেটটা আমরা কারেন্ট শিট করে দিলাম। হোম বাটনে চাপ দেওয়ার পর সামনে আসলো। এখন আমরা এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিব। আমাদের এখানকার মেজারমেন্টের দেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় ভি, অর্থাৎ ফাংশন 1 এর ডেভেলপ। এখানে একটা লেফট ক্লিক করলাম। এই যে ডানে বামে যাচ্ছে না, ডান দিকে আনতেছি যাচ্ছে না, এই নিচের দিকে আসতেছে। তাহলে ডানে আসার জন্য আমরা কিবোর্ডের স্পেস বারটা চাপ দিব। এই যে এখন ডানে আসতেছে। এখন ওই যে উপরে ভ্যালু বক্স আছে, ভ্যালু বক্সে আমরা মেজারমেন্ট দিয়ে দিব। কিবোর্ডে অ্যারো চিহ্ন 1 এন্টার, 1 ইঞ্চি মেজারমেন্ট দিয়ে দিলাম। এখন এই 1 ইঞ্চি মেজারমেন্ট দেওয়ার পর আমাদের ডাটের কাটিং সুইং এর অ্যালাউন্স থাকবে হচ্ছে 3/8। এপাশে 3/8, এপাশে 3/8। তো 3/8 আমরা দিয়ে নিব। ডেভেলপ এখানে একটা ক্লিক করব, এদিকে দিব কিবোর্ডের অ্যারো 0.375, অর্থাৎ 3/8 এন্টার। আবার এই পাশ থেকে এদিকে দিব, মাইনাস ভ্যালু চাচ্ছে, কিবোর্ডের অ্যারো -0.375 এন্টার। এখন আমরা এটাকে ইনসার্ট করে দিব। ফাংশন 3 তে আসবো। এই যে ইনসার্ট পয়েন্ট, এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এইখানে একটা লেফট ক্লিক, এটা লেফট ক্লিক, ইনসার্ট হয়ে গেল সবগুলোই। এখন আমরা এখানে একটা কাটমার্ক দিয়ে দিব। কাটমার্কটা হচ্ছে ফাংশন 2 তে আসবো। 2 তে আসার পর এই যে নোস, এই নোসে একটা ক্লিক করব, করার পর এখানে একটা কাটমার্কটা এখনই দিব না, কাটমার্ক দিব পরে। আগে এটা কাজ শেষ করার পরে আমরা কাটমার্ক দিব। তাহলে আমরা এখান থেকে একটা লাইন টেনে নিব বিজার দিয়ে। কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় বি অথবা ফাংশন 1 এর বিজার, ফাংশন 1 এর এই যে বিজার। এখন এখানে একটা লেফট ক্লিক করব, এই বরাবর একটা রাইট ক্লিক করব। এটা লাইনগুলো সোজা হতে হবে। এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, আবার এখানে লেফট, এখানে আবার রাইট। লাইনগুলো অবশ্যই সোজা হতে হবে। সোজা হওয়ার জন্য আমরা আলি টু পিটিএস ক্লিক করব। এই যে ফাংশন 1 এর আলি টু পিটিএস, এখান থেকে আবার এখানে একটা লেফট ক্লিক করব, আবার এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে এসে একটা লেফট ক্লিক করব, সোজা হয়ে গেছে। আবার এই পয়েন্ট, আবার এই যে পয়েন্ট, এই পয়েন্টে লেফট ক্লিক করব, এখান থেকে আনবো, এই পয়েন্টে একটা লেফট ক্লিক, আবার এখানে, ওকে, সোজা হয়ে গেছে। এখন এটাকে ইনসার্ট করে দিব। ফাংশন 3 ইনসার্ট, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, ওকে। এখন আমরা এটাকে সিম করে নেব। সিম করে নেওয়ার আগে আমরা এটাকে সিলেক্ট করে দিব। রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে দিলাম, শিফট বাটন চেপে ধরলাম, তারপর এইটাকেও সিলেক্ট করে দিলাম। এখন আমরা এটাকে সিম করব। ফাংশন 4 এ আসব। 4 এ আসার পর এই যে সিম নিচে দেখাচ্ছে, এই যে পিসের নিচে সিম, এখানে একটা লেফট ক্লিক করব, সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমরা একটা লেফট ক্লিক দিব, এখানে দিব, এখানে, 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 ওকে। তারপর একটা রাইট ক্লিক করে দিব। এখন এখানে একটা রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিলাম। আমরা কিবোর্ডের যে চাপ দিব, অ্যারেঞ্জল হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে এটা আমাদের চলে আসছে, সিম হয়ে গেছে। এখন আমরা এটাকে
কারেন্ট শিট করে নিলাম। এখন আমরা এটাকে অ্যালাউন্স, এখান থেকে আমাদের 38 আর এখানে 38, আমাদের মোট ফেব্রিক লাগবে 34। আমরা 34 এদিকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে ফাংশন 3 তে আসতে হবে। 3 তে আসার পর আমরা এটাকে পিন করে নেব। এখানে পিন দেখা যাচ্ছে না, এর জন্য আমরা এই পয়েন্টটাকে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর এই যে এখানে পিন এখন দেখাচ্ছে, পিন চ্যাটার্স পিটিএস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে সবগুলো পিন হয়ে গেছে। এখন আমরা মুভ করে দেব। এই যে মুভ, ফাংশন 3 এর মুভ করার পর আমরা রাইট ক্লিক করে ডার্ক করে চেপে ধরে এটাকে সিলেক্ট করে নেব, অর্থাৎ এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এটাকে মুভ করে দিব 34, বাম দিকে যাবে যেহেতু, সেহেতু আমাদের মাইনাস ভ্যালু চাচ্ছে, মাইনাস ভ্যালু দিয়ে দিব। কিবোর্ডের অ্যারো উপরেরটায় এক্স, শিফট এক্স এ -0.75 এন্টার। এই হলো, নিচের দিকে দিতে হবে, নিচের দিকে, উপরে নিচে যেহেতু যাবে না সেহেতু নিচেটা দিতে হবে 0, কিবোর্ডের অ্যারো 0 এন্টার। এখন রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিলাম। এখন আমরা ফেব্রিকটা এদিকে যতটুকু আসবে ততটুকু আমরা দিয়ে দিব। ফেব্রিকটা দিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা 38 পয়েন্ট নিয়ে নিব ডেভেলপ দিয়ে। ফাংশন 1 এর ডেভেলপ অথবা কিবোর্ডের ক্যাপস লক নিবে ভি। এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যে নিচের দিকে যাচ্ছে, ডানে বামে যাচ্ছে না, তাহলে স্পেস বারে একটা ক্লিক করব, চাপ দিব, দিলাম, এখন যাচ্ছে। মাইনাস ভ্যালু চাচ্ছে, কিবোর্ডের আরো -0.375 এন্টার। এই হচ্ছে একটা পয়েন্ট। এখন আমরা এই পয়েন্টটাকে আমরা আলি টু পিটিএস করে নিব। আলি টু পিটিএস হচ্ছে ফাংশন 1 এ আসবো। 1 এ আসার পর এই যে আলি টু পিটিএস, এখানে ক্লিক করলাম। তারপর আমাদের এই পয়েন্টের সাথে যেহেতু আমাদের এই পয়েন্টটা মিলবে, তাহলে আমরা এই পয়েন্টটাকে মিলিয়ে দেব। এখানে একটা লেফট ক্লিক করব, এই যে সোজা বরাবর আসতেছে, ঠিক এইখানে এই পয়েন্টের মাঝখানে একটা লেফট ক্লিক করব। সরি, হ্যাঁ, এটা হয়ে গেছে। এই যে এখানে যে পয়েন্ট হয়ে গেছে, এই পয়েন্ট বরাবর এটা এখানে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করে দিয়ে এখনই ফাংশন 3 তে আসবো। আসার পর এখানে অ্যাটাচ পয়েন্টটা দেখা যাচ্ছে না, এখানে একটা লেফট ক্লিক করব। এই যে এখন অ্যাটাচ দেখা যাচ্ছে, এখানে একটা লেফট ক্লিক করব, অ্যাটাচ সিলেক্ট করে নিলাম। এখন এই পয়েন্টের সাথে আমরা এই পয়েন্টটাকে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ হয়ে গেল। এখন আমরা এই পয়েন্টটাকে এই বরাবর সিলেক্ট করে দিব। আলি টু পিটিএস এ আসবো, ফাংশন 1 এর আলি টু পিটিএস, এখান থেকে একটা লেফট ক্লিক করব, তারপর ঠিক এই বরাবর এই যে আসলাম। এখন এই যে এই ঘরের মধ্যে একটা লেফট ক্লিক করে দিব। ওকে, এই পর্যন্ত পয়েন্ট চলে আসছে। এখন এই পয়েন্টটাকে উপরে আমরা অ্যাটাচ করে দিব। ফাংশন 3 তে অ্যাটাচ, এই পয়েন্টটা এই পর্যন্ত অ্যাটাচ করে দিব। ওকে, এই হলো আমাদের পকেট। এখান থেকে এটা এই পর্যন্ত, সরি, আলি টু পিটিএস, এখান থেকে মিলবে এটা। এটা তো বেশি নিচে নেমে গেছে, হবে না। এখানে একটা লেফট ক্লিক করব, উপরে উঠে গেছে। এখান থেকে এটা মিলবে, আবার এখান থেকে এটা মিলবে। ওকে, তাহলে এবার ওকে। এখন আমরা এইটাকে সিম টু পিটিএস করে নিব। সিম টু পিটিএস করার জন্য আমরা ফাংশন 3 তে আসলাম, এটাকে ডিলিট করে নিব আগে, যে ডিলিট। এখন এই সবগুলোকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব, এটাকেও সিলেক্ট করে নিব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এটাকে রাইট ক্লিক করছি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে সিম টু পিটিএস করার জন্য ফাংশন 5 এ আসবো। ফাংশন 5 এ আসার পর
এই যে সিম টু পিটিএস এখানে ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক দিব, তারপর এখানে একটা লেফট ক্লিক দিব। এখন এই যে হয়ে গেছে, এটাকে আমরা এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য ফাংশন 3 তে আসবো, 3 তে আসার পর যে ডিলিট, শিফট বাটন চেপে ধরবো, ডিলিট ডিলিট ডিলিট, সবগুলো ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা এই পয়েন্টটাকে মার্জ করে নেব, মার্জ করে নিচ্ছি। এটা মার্জ হচ্ছে না, মার্জ না হলে এটাকে অ্যাটাচ করে দিব, অ্যাটাচ করে দেওয়ার পরে মার্জ করব, তারপর এটাকে মার্জ করে দিব, এগুলোকে ডিলিট করে দিব, ডিলিট, এটা মার্জ, এটা ডিলিট। ওকে, এখন এই পয়েন্টগুলোকে আমরা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য ফাংশন 3 এর এই যে অ্যাডজাস্ট টু লাইন, এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, এটা অ্যাডজাস্ট হয়ে গেল, মানে লাইনের সাথে লাইন অ্যাটাচড হয়ে গেল। আবার এখানে একটা লেফট ক্লিক, আবার এখানে একটা লেফট ক্লিক। ওকে, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা এইখানে কাটমার্ক দিয়ে দিব। কাটমার্ক দেওয়ার জন্য ফাংশন 2 তে আসবো, 2 তে আসার পরে যে নোটসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা, এখানে একটা, তারপর আবার এখানে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 3টা। এখন এই কাটমার্ক গুলো সোজা করার জন্য ওরিয়েন্টেশনে ক্লিক করব, তারপর এখান থেকে একটা লেফট ক্লিক করব, এই সোজা বরাবর আনার জন্য এখানে একটা লেফট ক্লিক করব, আবার এটা এটা এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে সোজা, আবার এখান থেকে এই বরাবর এখানে আনবো, এখান থেকে আবার এই বরাবর আনবো, এইভাবে সোজা করে দিতে হয়। কাটমার্ক সোজা করে দিলাম। এখন এখানে আমরা একটা বিজের লাইন টেনে দিব, বিজের লাইনটা এখানে টেনে দিচ্ছি, আবার এখানে দিচ্ছি বিজের লাইনটা। ওকে, তারপর আমরা এটাকে অ্যালাউন্স দিয়ে দিব। অ্যালাউন্স দিয়ে দেওয়ার জন্য আমরা রাইট ক্লিক করে ডার্ক করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর ফাংশন 4 এ আসবো, ফাংশন 4 এ আসার পরে যে লাইন সিমে ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করব, করার পরে যে উপর সবগুলো পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, বিলো বক্সে বিলো যাচ্ছে বাম দিকে, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে দিব। এখন এখানে ভ্যালু দিয়ে দিব 38 অর্থাৎ 0.75, তারপর নিচে 0.75, এন্টার। এখন 38 অ্যালাউন্স হয়ে গেছে। এখন এইটাকে আমরা অ্যালাউন্স বাড়াই দেব, এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম, এখানকার অ্যালাউন্সটা বাড়িয়ে দিতে হবে, এখানে দিতে হবে 34, কিবোর্ডের অ্যারো, এন্টার। এখানকার অ্যালাউন্সটা আমাদের বেশি হয়ে গেছে, আমাদের অ্যালাউন্সটা আবার ঠিক করে নিতে হবে। পুরোটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে লাইন সিম দেওয়া আছে, এখানে একটা লেফট ক্লিক করব, করার পর আমরা কিবোর্ডের অ্যারো দিব, এখানে 0.375, এন্টার, আর 0.375, এই হলো 38। এখন আবার এখানে এটা রাইট ক্লিক করে এখানে লাইন সিম দিয়ে দিব 34.75, এন্টার, আবার 0.75, এন্টার। এই হলো অ্যালাউন্স। এখন এই অ্যালাউন্সটাকে আমরা এই যে সিমের এইখানে এই যে অ্যাড কর্নারটা খুঁজে নেব, এই যে অ্যাড কর্নার, এই অ্যাড কর্নারে আমরা এই যে ভাঁজ অংশে ক্লিক করব, ভাঁজ অংশে ক্লিক করার পরে এই যে এখানে একটা বিলো বক্স আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, এই যে নেক্সট সেমিস্ট্রিটা দিব, দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব, এদিকে চলে গেছে, আবার এখানে পিবিএস দিব, এখানে এটা লেফট ক্লিক করব, বাস এদিকে চলে গেছে। ওকে, এখন এটা ক্লোজ করে দিব,
মানে এটাকে আমরা সেভ করে দিব, ফাইল, সেভ, কন্টিনিউ, অ্যারেঞ্জ অল। তাহলে আমাদের ব্যাক পকেটের সুইং পার্ট এবং ফিনিশ পার্টটা রেডি হয়ে গেছে।